নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম বাবুলের কাণ্ড। বয়স না হয় কিছু কমই হলো, কিন্তু তাই বলে কি ছোটরা মানুষ নয়? তারা কি একলাটি কিছুই পারে না? তারই জবাব দিয়েছে বাবুল। যেমন করেই হোক একটা জবাব তো। বাবুলের বয়স 14 বছর হয়ে গেল। এবারে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছে, কিন্তু তার মা তবু তাকে একলা যেতে দেবেন না কোথাও। স্কুল থেকে সোজা বাড়ি ফিরে আসা চাই। একটু দেরি হলেই কুরুক্ষেত্র কাণ্ড করবেন তিনি। বাড়ির সামনের মাঠটাতেই খেলতে হবে পাড়ার ছেলেদের সঙ্গে। অনেক জোর জবরদস্তি করে স্কুলের ক্রিকেট খেলাতে যাবার সে অনুমতি পেয়েছিল। তাও পাড়ার হারু মাস্টার প্রতিশ্রুতি দেওয়াতে যে তিনি নিজে মাঠে থাকবেন এবং বাবুলকে নিজে সঙ্গে করে বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন রোজ সন্ধ্যাবেলা। সেবার গঙ্গার ঘাটে অর্ধোদয় যোগের অত বড় মেলা হয়ে গেল। পাড়ার সবাই দেখতে গেল। যাওয়া হলো না কেবল বাবুলের, বিশ্বাসযোগ্য কোনো সঙ্গী পাওয়া গেল না বলে। বাবুলের বাবা সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত প্র্যাকটিস করে বেড়ান। বাবুলকে সঙ্গে করে মেলায় যাবার অবসর নেই তার। মা নিজেই সঙ্গে করে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তারও সময় হলো না। এর কোনো মানে হয়? স্কুল থেকে স্কাউটের দল কতবার কত জায়গায় ঘুরে এলো। খড়গপুর লেক, মন্দারের পাহাড়, গৈবীনাথ, বটেশ্বরনাথ। মা কোথাও যেতে দিলেন না বাবুলকে। তার কেবলই ভয়, যা অন্যমনস্ক ছেলে, কোথায় হারিয়ে যাবে, হয়তো কোথাও পড়ে যাবে। সবাই সিনেমা দেখে, সে দেখতে পায় না। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার পর বাবুল জেদ ধরে বসলো, এবারে সে বেরোবেই, এবং একলা। মাকে বললে, মা আমি মামার বাড়ি ঘুরে আসি। কার সঙ্গে যাবি? একাই যাব। তিনটে স্টেশনে একা যাবি কি? সে কি হয় বাবা? না, আমি নিশ্চয়ই যাব, তুমি বাধা দিও না। মিঠু সঙ্গে যাক না হয়। না, কেউ সঙ্গে যেতে পাবে না। আমি কি একা যেতে পারি না তুমি ভাবো? গাড়িতে উঠতে গিয়ে পাটা ফসকে যদি যায়? যা ভিড় আজকাল বাবা। না, আমি যাব ঠিক। কি দরকার বাবা বিপদের মুখে যাবার? না, আমি যাবই। শোরগোল তুলে মহা হাঙ্গামা বাঁধিয়ে বসলো বাবুল। মা কিছুতেই রাজি হন না। তবু শেষকালে অনশন শুরু করলে সে। বাবা সকালে উঠেই প্র্যাকটিসে বেরিয়ে যাচ্ছিলেন। মা ডেকে বললেন, তুমি বাবুলকে কিছু বলছো না? দেখো ও কি কাণ্ড শুরু করেছে। বাবা বললেন, যেতে চাইছে যাক না, কি করবে বাড়িতে বসে বসে? তিনটে স্টেশন, একা যেতে পারে কখনো ছেলে মানুষ? কতদিন আগলে আগলে রাখবে তুমি ওকে? যাক, ঘুরে আসুক। চলো না, আমরা শুদ্ধ যাই। আমার সময় কই? তুমিই বা যাবে কি করে? বিনুর পরীক্ষা সামনে। ও যাক, এই নে। বাবা হঠাৎ একখানা 5 টাকার নোট বার করে দিয়ে দিলেন বাবুলকে। বাবুল হাতে স্বর্গ পেল যেন। ও একলা যাবে? বিস্মিত মা প্রশ্ন করলেন। যাক না, দিনের ট্রেনে যাবে, ঘন্টাখানেকের তো ব্যাপার। বাবুলের বাবা বেরিয়ে গেলেন। আমাকে খেতে দাও শিগগির। বাবুলের আর তর সইছে না। ট্রেনের দেরি কত, আর ঘন্টাখানেক আছে মোটে। একা যাবি? আমার ভয় করছে বাপু। খেতে দেবে তো দাও, না হলে আমি চললাম। ছেলের মুখের দিকে চেয়ে ভয় পেয়ে গেলেন বাবুলের মা। কাপড় জামা নিবি কিসে? পুঁটলি করে বেঁধে দাও না, আর টাকাটা বুক পকেটে থাকবে। একটা ছোট মানি ব্যাগ নিয়ে যা না হয়। খুচরো পয়সা পকেট থেকে পড়ে যাবে হয়তো। বাবুল আর মাকে বেশি কথা বলবার সময় দিলে না। কোনো রকমে নাকে মুখে গুঁজে দৌড় দিলে সে স্টেশনের দিকে। বগলে পুঁটুলি, পকেটে মানিব্যাগ। ওরে শোন শোন, মা পিছু ডাকলেন আবার। গিয়ে পৌঁছানো সংবাদ দিস, এই পোস্ট কার্ড নিয়ে যা। আর শোন, কি আবার? পুজোর ফুল বেলপাতা নিয়ে যা পকেটে করে। ফিরে এলো বাবুল। পুজোর ফুল বেলপাতা মাথায় ঠেকিয়ে তার পকেটে সেগুলো দিয়ে দিলেন মা। খুব সাবধানে যেও, গোয়ার্তুমি করে যাচ্ছ। ঠিক আছে, পৌঁছে যাব, কিছু ভেবো না তুমি। বাবুল কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। ফিরে এসে মাকে প্রণাম করলো একটা ঢিপ করে। তারপর দে ছুট। স্টেশনে ভয়ানক ভিড়। থার্ড ক্লাস বুকিং অফিসের সামনে তো একটা দাঙ্গা হচ্ছে যেন। থার্ড ক্লাস টিকিট করেই যাবে সে। অনেক অনর্থক বেশি পয়সা খরচ করতে যাবে কেন? দেখাই যাক চেষ্টা করে। পুঁটলিটা প্ল্যাটফর্মে এক ধারে রেখে ঢুকে পড়লো সে ভিড়ের মধ্যে। জমাট ভিড়, তবু ঠেলে ঠুলে এগোতে লাগলো সে একটু একটু করে।
কারো বগলের তলা দিয়ে, কারো পাশ কাটিয়ে, কারো পা মারিয়ে হাজির হলো সে অবশেষে টিকিট বিক্রির ঘুলঘুলির কাছে। বরিয়াপুরের টিকিট দিন তো একখানা। টিকিটের দাম বার করতে গিয়েই তার চক্ষু স্থির হয়ে গেল। পকেটে মানিব্যাগ নেই। সরে এলো ঘুলঘুলির কাছ থেকে। যতটা সম্ভব এদিক ওদিক চেয়ে চেয়ে দেখলে কোথাও নেই ব্যাগটা। প্ল্যাটফর্মে বেরিয়ে দেখে পুঁটলিটাও নেই। বাবুলের পৌঁছানো সংবাদ না পেয়ে চিন্তিত হয়ে বসে আছেন বাবুলের মা। ছেলে 4 দিন গেছে, এখনো পর্যন্ত পৌঁছানো সংবাদ এলো না। সঙ্গে পোস্ট কার্ড দিয়ে দিয়েছেন। আজকাল ডাকের গোলমাল হচ্ছে। বাবুলের বাবা বললেন, কাল এমন বিশ্রী স্বপ্ন দেখেছি একটা, তুমি চলেই যাও না, না হয় মিট্টুকে নিয়ে। পরের ট্রেনে ফিরে এসো কাল। বিনুর পরীক্ষার তো দেরি আছে এখনো সপ্তাহখানেক। টেলিগ্রাম করতে যা খরচ, তোমাদের যেতে আসতেও তাই। টেলিগ্রাম ঠিক যাচ্ছে না আজকাল। মিট্টুকে নিয়েই চলে গেলেন শেষে তিনি বাপের বাড়ি। সেখানে গিয়ে কিন্তু অকুল পাথারে পড়লেন। বাবুল আসেনি। বাবুলের মামা মামি শুনে বললেন, সে কি! হইচই পড়ে গেল। টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ, থানায় খবর, হাসপাতালে খবর। বাবুলের বাবাও চলে এলেন প্র্যাকটিস স্থগিত রেখে। চারিদিকে তোলপাড় হতে লাগলো, কিন্তু বাবুলের কোনো খবর পাওয়া গেল না। শেষে 7ম দিনে যখন বাবুলের মা বাবুলের একটা ফটোশুদ্ধ বিজ্ঞাপন পাঠাতে যাচ্ছেন কাগজে, তখন বাড়ির ছোট ছেলে খোকন ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে খবর দিলে বাবুলদা এসেছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন সবাই। এসে দেখলেন বাবুল চন্দ্র দাঁড়িয়ে আছেন উঠোনে, এক পা ধুলো, এক মুখ হাসি। কিরে, কোথায় ছিলি তুই? হেঁটে এলাম। কেন? স্টেশনে টাকা পুঁটলি চুরি হয়ে গেল সব। ওই 40 মাইল রাস্তা তুই হেঁটে এলি? মা জিজ্ঞাসা করলেন। তোমাকে বলে এসেছিলুম যে ঠিক পৌঁছবো, দেখো ঠিক পৌঁছেছি কিনা। হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল বাবুলের মুখ।